নিয়ে আলোচনা করব। তো এই সরলগুলো করতে গেলে আমাদের এখানে বডমাস রুল অ্যাপ্লাই করতে হবে। তো দেখে নেওয়া যাক বডমাস রুলটা কি। মানে প্রথমে সিম্পলিফাই গুলো করার সময় প্রথমে আমরা করব ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট রয়েছে এখানে 4 রকমের। একটা হচ্ছে লাইন ব্র্যাকেট, মাথার উপরে এগুলো বার সাইন দেওয়া থাকে, মাথার উপরে অনেক জায়গায় দেখবে যে এরকম বার সাইন দেওয়া থাকে, এটা হচ্ছে একটা লাইন ব্র্যাকেট। তারপরে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, আর তারপরে রয়েছে থার্ড ব্র্যাকেট। ও মানে হচ্ছে অফ, মানে এর, কোন জায়গায় যদি এর লেখা থাকে সেটা হচ্ছে ও। তারপর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন, তারপর হচ্ছে সাবট্রাকশন। তো আমরা এই সিম্পলিফাই গুলোকে করব এই বডমাস রুল অ্যাপ্লাই করে। মানে প্রথমে আমরা করব ব্র্যাকেটের কাজ, তারপরে করব অফ অর্থাৎ এর কাজ, তারপরে করব ডিভিশন মাল্টিপ্লিকেশন, তারপরে করব অ্যাডিশন, তারপর করব সাবট্রাকশন। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্ক এখানে দেওয়া হচ্ছে 1/5 প্লাস 2/3 মাইনাস হচ্ছে 1/2। তো এখানে প্লাস রয়েছে আর মাইনাস রয়েছে, তাহলে সবার আগে কোন কাজটা করতে হবে? তো বডমাস রুল অনুযায়ী কোনটা আগে আসছে? এখানে দেখো প্লাসটা আগে আসছে, তাহলে আমরা প্লাসটাকে করছি। তাহলে কত হবে? 1/5 প্লাস 2/3, এই দুটোকে যোগ করতে হবে। তো ভগ্নাংশের যোগ কিরকম ভাবে করে? 5 আর 3-এর আমাদের লসাগু করতে হবে। 5 আর 3-এর লসাগু করলে কত হবে? 5 আর 3-কে লসাগু করা যাচ্ছে না, তাহলে আমাদের এখানে 5 আর 3-কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হচ্ছে 15। তাহলে এখানটা হচ্ছে 15, তো 5 দিয়ে 15-কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3। সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হচ্ছে 3। আবার 3 দিয়ে 15-কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 5। সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 10 মাইনাস 1/2। তো এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে? এই দুটোকে প্লাস করলে হয়েছে 13। 13/15 মাইনাস রয়েছে 1/2। তো অ্যাডিশনের পরে কি রয়েছে? অ্যাডিশনের পরে রয়েছে সাবট্রাকশন। তো কি করব? এবার আমরা মাইনাসটাকে করছি। ফ্র্যাকশনে মাইনাস কিরকম ভাবে করে? আমাদের 15 আর 2 এর এলসিএম করতে হবে। এইগুলো তো এলসিএম করা যাচ্ছে না, তাহলে আমরা এগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে হচ্ছে 30। তো 15-কে দিয়ে আমরা 30-কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 2। সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি। 2 × 13 করলে হচ্ছে 26। আবার 2 দিয়ে 30-কে ডিভাইড করবো, তাহলে কত হচ্ছে? 15। সেটাকে দিয়ে 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 15। 26 মাইনাস 15 করলে কত হচ্ছে? এখানটায় পাওয়া যাচ্ছে 11, তাহলে হয়েছে 11/30। এটা হচ্ছে আনসার। পরে কোশ্চেনে দেওয়া হচ্ছে 1/5 প্লাস হচ্ছে 1/2 মাইনাস হচ্ছে 2/15 মাইনাস 1/6। তো এখানে আমরা বডমাস রুল অ্যাপ্লাই করছি। তো প্রথমে হবে ব্র্যাকেটের কাজ। তো এখানে তো ব্র্যাকেট নেই, এখানে অফও নেই, মানে কোনো জায়গায় এর লেখা নেই। আচ্ছা, তারপরে হয় ডিভিশনের কাজ, এখানে ডিভিশন নেই। মাল্টিপ্লিকেশনটাও নেই। আছে হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন। তো কি করব? প্রথমে আমরা অ্যাডিশন করছি, মানে এই দুটোকে প্লাস করতে হবে। তো 5 আর 2 এর এলসিএম করতে হবে। তো 5 আর 2 এর তো এলসিএম করা যাবে না, তাহলে এখানে আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে হয়ে যাবে 10। তো 5 দিয়ে 10-কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 2। সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি। আবার 2 দিয়ে 10-কে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 5। সেটাকে দিয়ে 1-কে মাল্টিপ্লাই করছি। মাইনাস দিয়ে রইল 2/15 মাইনাস 1/6, তাহলে কত হচ্ছে? 7/10 হয়ে যাচ্ছে। মাইনাস 2/15 মাইনাস 1/6। এবার আমাদের সাবট্রাকশন করতে হবে, বিয়োগ করতে হবে। তো এখানে আমাদের 10, 15 আর 6 এগুলো এলসিএম করতে হবে। কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 দিয়ে করলে এখানটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 3, এখানটা হচ্ছে 6। আবার যাবে 2 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 1, 3 আর 3। আবার যাবে 3 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 1, 1, 1। তাহলে লাস্টে আমাদের 5, 2 আর 3-কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 30। তাহলে এখানটা বসবে 30। তো 10 দিয়ে 30-কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3। সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, মানে হচ্ছে 21। 15 দিয়ে 30-কে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 2। সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4। 6 দিয়ে 30-কে ডিভাইড করছি, তাহলে কত হবে? 5। সেটাকে দিয়ে 1-কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে? 21 মাইনাস 4 মাইনাস 5, তাহলে কত হবে? 21 থেকে যদি 4-কে মাইনাস করা যায়, তাহলে হচ্ছে 17।
17 থেকে যদি 5 কে মাইনাস করা যায় তাহলে হচ্ছে 12/30। তো এখানে ক্যান্সেল করা যাবে, কত দিয়ে ক্যান্সেল করা যাবে? 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 6, এখানটা হচ্ছে 15। আবার 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 2, আবার এখানটা হচ্ছে 5, তাহলে পাওয়া যাচ্ছে 2/5। এখানে আমাদের সিম্পলিফাই করতে দেওয়া হচ্ছে, কত দেওয়া হচ্ছে? 7/12 প্লাস 5 2/9 প্লাস হচ্ছে 11/18 মাইনাস 2 5/12। তো এখানে আমরা বডমাস রুল অ্যাপ্লাই করছি। তো দেখো, কোন রকম ব্র্যাকেট নেই, অফটাও নেই, ভাগ নেই, মাল্টিপ্লাই নেই, আছে হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন। তো প্রথমে অ্যাডিশনটা করব। আচ্ছা, সবার আগে আমরা কি করব? এগুলো মিশ্র ভগ্নাংশ রয়েছে, এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করে নেবো। কিরকম ভাবে চেঞ্জ করব? মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিরকম ভাবে চেঞ্জ করতে হয়? 5-এর সঙ্গে 9টাকে গুণ করব, তার সাথে 2টাকে যোগ করছি। 5 × 9 প্লাস 2, তাহলে হচ্ছে 47, এখানটা পাওয়া যাচ্ছে 47, প্লাস 11/18, এখানটা কত হবে? 12 × 2 প্লাস 5, তাহলে হচ্ছে 24 প্লাস 5 মানে হচ্ছে 29। তো নেক্সট আমরা কি করব? এই তিনটাকে প্লাস করছি। তো 12, 9 আর 18 এর এলসিএম করতে হবে। 12, 9 আর 18 এর এলসিএম করতে হবে। 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 3, এখানটা হচ্ছে 6। আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 2। আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 2 1 1। তাহলে লাস্টে আমাদের 3 × 3 × 2 × 2 করতে হবে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 9, 9-এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 18, 18-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 36। তাহলে এলসিএম করলে পাওয়া যাচ্ছে 36। তো 12 দিয়ে 36কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3, সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 21। 9 দিয়ে 36কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 4, 4 দিয়ে 47কে মাল্টিপ্লাই করছি। তো 47 × 4 করলে কত হচ্ছে? এখানটা হচ্ছে 28, মানে 28-এর 8 বসলো, হাতে রইল 2। এখানটা হচ্ছে 16 আর 2 হচ্ছে 18, তাহলে হচ্ছে 188। তাহলে তারপরটা কত বসবে? 18 দিয়ে 36কে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 2, 2 × 11 করবো, তাহলে হয়ে যাচ্ছে 22, মাইনাস হচ্ছে 29/12। তাহলে কত পাওয়া যাচ্ছে এখানে? 21, 188 আর 22 প্লাস করতে হবে। 21 প্লাস 188 প্লাস 22 করলে পাওয়া যাচ্ছে এখানটা 231, 231। মাইনাস দিয়ে বসছে 29/12। তো এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটা পাওয়া গেছিল 231/36 মাইনাস হচ্ছে 29/12। তো 36 আর 12 এর এলসিএম করছি। তো কত দিয়ে যাবে? এখানটা যাচ্ছে 2 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 18, এখানটা হচ্ছে 6, আবার 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 9, এখানটা হচ্ছে 3, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 3, এখানটা হচ্ছে 1। তাহলে লাস্টে আমাদের 2 × 2 × 3 × 3 করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 36 হয়ে যাচ্ছে, এখানটা বসবে 36। 36 দিয়ে 36কে ডিভাইড করলে হচ্ছে 1, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 231। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে? 87। তো লাস্টে আমাদের 231 থেকে 87কে মাইনাস করতে হবে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 144। মাইনাস করলে হয়ে যাচ্ছে 144 বাই হচ্ছে 36। তো এটাকে ক্যান্সেল করা যাবে। 36 দিয়ে 144কে ডিভাইড করলে কত হয়? 36 দিয়ে যদি 144কে ডিভাইড করা যায়, তাহলে পাওয়া যাচ্ছে 4। তাহলে আনসারটা হচ্ছে 4, এটাই আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3 1/2 প্লাস হচ্ছে 7/6, এখানটা হচ্ছে 3/8 মাইনাস 5/24। একই রকম ভাবে এখানে আমরা বটমাস রুল অ্যাপ্লাই করছি।
তো এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে মাল্টিপ্লাই রয়েছে, প্লাস রয়েছে, মাইনাস রয়েছে, এই তিনটে রয়েছে। তো সবার আগে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, মানে এই মাল্টিপ্লাইটা আগে আমাদের করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করছি, আমরা এখানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করে নিচ্ছি। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কত হবে, 3 ইন্টু 2 হচ্ছে তাহলে 6, তার সাথে 1টাকে প্লাস করছি, তাহলে হয়ে যাবে 7। এখানটা হচ্ছে 7/6 ইন্টু 3/8 মাইনাস হচ্ছে 5/24। তো আমাদের তো মাল্টিপ্লাইটাকে আগে করতে হবে, তাহলে এখানে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 হবে। তাহলে কত হচ্ছে 7/2 প্লাস 7/16, 8-এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 16। মাইনাস হচ্ছে 5/24। নেক্সট আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে, অ্যাডিশনটা করতে হবে। তো 2 আর 16 এর এলসিএম করছি, কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। এখানটা হবে 1, এখানটা হবে 8, লাস্টে 2, 1 আর 8কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 16। তাহলে 2 আর 16 এর এলসিএম করলে পাওয়া যাচ্ছে 16। তো 2 দিয়ে 16কে ডিভাইড করলে হচ্ছে 8, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, মানে 7কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 56। 16 দিয়ে 16কে ডিভাইড করলে হচ্ছে 1, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে 7, মাইনাস হচ্ছে 5/24। এখানটা হচ্ছে 63/16 মাইনাস হচ্ছে 5/24। তো আমরা 16 আর 24 এর এলসিএম করছি, কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে এখানটা হচ্ছে 8, এখানটা হচ্ছে 12, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 6, আবার 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 2, এখানটা হচ্ছে 3। তাহলে লাস্টে আমাদের এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। 4টে 2 রয়েছে, 4টে 2 আর একটা 3, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা হচ্ছে 4, 4-এর সাথে 2কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, আবার 2কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 16, তার সাথে 3কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 48। তাহলে এলসিএম করলে পাওয়া যাচ্ছে 48। তো আমরা 16 দিয়ে 48কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3, তো সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে 63 ইন্টু 3 করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 189, এখানটা হচ্ছে 189। আবার 24 দিয়ে 48কে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 2, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 10। তাহলে 189 থেকে যদি 10কে মাইনাস করা যায়, তাহলে পাওয়া যাবে 179 বাই হচ্ছে 48। তো এটা দেখো, উপরের সংখ্যাটা বড় রয়েছে, নিচের সংখ্যাটা ছোট রয়েছে, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করে নেব। কিরকম ভাবে চেঞ্জ করব, তো 179কে আমরা 48 দিয়ে ভাগ করছি, তো 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 144, মাইনাস করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 5, এখানটা হচ্ছে 3, তাহলে পাওয়া যাচ্ছে 3 পূর্ণ 35 48। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে কি কি রয়েছে, নেক্সট কোশ্চেনে রয়েছে ডিভিশন রয়েছে আর এর রয়েছে, মানে অফ রয়েছে। এটা হচ্ছে অফ। তো বডমাস রুল অনুযায়ী কোনটা আগে আসে, প্রথমে আসছে অফ, তারপরে আসছে ডিভিশন। মানে আগে আমাদের অফের কাজটা করতে হবে, তারপরে আমরা ডিভিশনের কাজটা করব। তাহলে এখানে দেওয়া ছিল 3/8 ডিভাইড দিয়ে দেওয়া ছিল 2/3, এখানটা ছিল এর 1/9, এর 1/16। তো আমরা এর কাজটা আগে করছি, তাহলে এখানটা হবে 3/8 ডিভাইড 2/3, এখানটা বসছে মাল্টিপ্লাই, এর জায়গায় তো মাল্টিপ্লাই বসবে, এখানটাতে হচ্ছে মাল্টিপ্লাই। তো 2 দিয়ে 16কে ক্যান্সেল করলে এখানটা 8 পড়ে থাকছে, তাহলে কত হবে 3/8, ওপরটায় কত পড়ে রয়েছে, ওপরটাতে 3টাতেই 1 রয়েছে, তাহলে 1 হবে। এখানটা হচ্ছে 3 ইন্টু 9 ইন্টু 8, তো 9 আর 8টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 72, সেটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হচ্ছে 6,
এখানটা হচ্ছে 21, তাহলে পাওয়া যাচ্ছে 216। আমাদের অফের কাজ হয়ে গেল, এবার আমাদের ডিভিশনের কাজ করতে হবে। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে আমরা এখানটায় মাল্টিপ্লাই দেব, নিয়ে এটাকে উল্টে দেবো, 216/1। এখানটা আমি 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 4 পড়ে থাকবে। এখানটা 2 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 108। এখানটা 4 পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে 108। আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, এখানটা পড়ে থাকছে 54। আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 27 পড়ে থাকছে। তাহলে কত হবে, 3 × 27, তাহলে পাওয়া যাচ্ছে 81। 3 × 27 তাহলে হয়ে যাচ্ছে 81, এটাই আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 6 2/5 প্লাস 3 1/3 প্লাস দিয়ে হচ্ছে 1/2 মাইনাস 7/10। তো আমরা এগুলোকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করছি। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করছি। তাহলে কত হবে, 6 × 5 করলে হচ্ছে 30, তো তার সাথে 2টাকে প্লাস করছি, তাহলে হয়ে যাবে 32। 3 × 3 করলে হচ্ছে 9, 3 × 3 করলে হচ্ছে 9, তার সাথে 1টাকে প্লাস করছি, তাহলে হচ্ছে 10। এখানটা হচ্ছে 1/2 মাইনাস 7/10। তো এখানে আমরা একই রকম ভাবে বডমাস রুল অ্যাপ্লাই করব। তো কি কি রয়েছে, অ্যাডিশন রয়েছে, সাবট্রাকশন রয়েছে। তাহলে অ্যাডিশনটা আগে আসে, তাহলে আগে আমাদের প্লাসটাকে করতে হবে, তারপরে আসে বিয়োগ। তো বিয়োগটাকে আমরা লাস্টে করব। তো এখানে আমাদের 3 5 আর 2 এগুলোর এলসিএম করতে হবে। তো 3 5 আর 2 এগুলো এলসিএম করা যায় না, তো লাস্টে আমরা এগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 30 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় বসছে 30। তো 5 দিয়ে 30কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 6। 6 দিয়ে 32কে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা কত হচ্ছে, 192। 3 দিয়ে 30কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 10, সেটাকে দিয়ে অপরেরটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 100। 2 দিয়ে 30কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 15, সেটাকে দিয়ে অপরেরটাকে মাল্টিপ্লাই করছি। 192 তার সাথে 100 এবং 15কে প্লাস করলে হয়ে যাচ্ছে 307। বাই দিয়ে হচ্ছে 30, মাইনাস দিয়ে হচ্ছে 7/10। এবার আমাদের 30 আর 10 এর এলসিএম করতে হবে। তো কত দিয়ে যাবে, এটা যাবে হচ্ছে 2 দিয়ে, তাহলে এখানটা পড়ে থাকছে 15। আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 5। 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 15। 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 5। আবার 5 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 3, এখানটা হচ্ছে 1। তাহলে 2 × 5 × 3 করব, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হচ্ছে 30। তাহলে এলসিএম করলে পাওয়া যাচ্ছে 30। 30 দিয়ে 30কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 1, সেটাকে দিয়ে আমরা অপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 307। আবার 10 দিয়ে 30কে ডিভাইড করলে হচ্ছে 3, সেটাকে দিয়ে আমরা অপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 21। নেক্সট 307 আর 21কে মাইনাস করতে হবে। তো 307 থেকে যদি 21কে মাইনাস করা যায়, তাহলে পাওয়া যাচ্ছে 286। তাহলে হয়ে যাচ্ছে 286/30। তো কত দিয়ে ক্যান্সেল করা যাবে, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে। তাহলে এখানটা পড়ে থাকছে 143, এখানটা পড়ে থাকছে 15। তো 143/15 এটা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করব। তো তার জন্য 143কে ডিভাইড করছি 15 দিয়ে। কত দিয়ে যাবে, এটা যাবে 9 দিয়ে। তাহলে এখানটা হচ্ছে 135, ভাগশেষ পড়ে থাকছে 8। তাহলে লিখবো 9 × 8 = 15, এটাই আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।